আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাউরুটি ধরা দেখে বুঝতেই পেরেছেন সকালবেলা নাস্তা তৈরি করতে এসেছি। আর গতকাল রাত্রে সোয়ার বাবা একটা পাউরুটি নিয়ে এসেছিল বিশাল বড়, তো ভাবছি আজকে সকালের নাস্তা ওটা দিয়ে চালিয়ে দিব। তো যেমন চিন্তাধারা ছিল তেমন আর করা হয়নি, পরে আবার মত চেঞ্জ করে ফেলেছি। সোহাকে জিজ্ঞেস করে এসেছি যে ওর কি খেতে ইচ্ছে করছে, ওর পছন্দ অনুযায়ী আজকে নাস্তাটা তৈরি করব। কেন আজকে তার পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি করছি তারও একটু কারণ আছে, তো কারণটা একটু পরেই বলছি। তো আজকে কি নাস্তা তৈরি করছি সেটাই বলছি। ও খেতে চেয়েছে সুজির হালুয়া আর সেই সাথে লুচি বা পরোটা। তো পরোটাটা আজকে আর তৈরি করব না, একটু লুচি তৈরি করে নিচ্ছি। লুচিটা দেখা যায় বাসায় সবাই অনেক পছন্দ করে, সিয়াম বিশেষ করে একটু বেশি পছন্দ করে। তো যতবারই লুচি বানানো হয় আমার শ্বশুর আব্বুর কথাও মনে পড়ে, উনিও এই লুচিগুলো অনেক বেশি পছন্দ করে। যাই হোক, লুচির জন্য ডোটা তৈরি করে রেখে দিব রেস্টে। সবার আগে কিচেনে কাজটা করে নিচ্ছি। আর খুব বুড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, সিয়ামের এক্সাম চলছে, সিটি এক্সাম, তো মোটামুটি শেষ পর্যায়ে। ওকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিব, ওর পড়াটাও একটু দেখতে হবে। তো সোহারও সিটি এক্সাম চলছে, ও কিন্তু এক্সামে অংশগ্রহণ করতে পারেনি। এরই মধ্যে দুটা হওয়ার পর একটাতে অংশগ্রহণ করেছে, আবার একটা দিতে পারেনি। তো বাকিগুলা প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করেছে, ওগুলো পূজার ছুটির পরে আবার নেওয়া হবে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো আজকে কেন সোহার পছন্দের নাস্তা তৈরি করছি সেটা বলি। গত এক সপ্তাহ ধরে সোহা বাসায় আছে, ওর ডেঙ্গু ধরা পড়েছে। তো বাসায় রেখে চিকিৎসা করেছি, হসপিটালে ভর্তি হওয়া লাগেনি। ডাক্তার যেভাবে বলেছেন সেই অনুযায়ী ওর ট্রিটমেন্ট করেছি, আর আমি খুব যত্ন সহকারে ওর খেয়াল রেখেছি। যাই হোক, ও এখন আলহামদুলিল্লাহ সুস্থর দিকে আছে। তবে অনেকদিন যেহেতু জ্বর ছিল, তো অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। যাদের বাসায় কারো না কারো ডেঙ্গু হয়েছেন বা যার হয়েছেন তারা হয়তো অভিজ্ঞতা আছে, এই বিষয়ে জানেন। তবে আমি আর কোনো সময় কাউকে দেখিনি বা কাছের কাউকে ডেঙ্গু হতে। তো এই বিষয়ে আমি একদমই নতুন ছিলাম, একটু ভয় কাজ করছিল। তো আমার কিছু কাছের আপুরা কিন্তু এই বিষয়ে জানেন। সোহার জন্য আপনারা অনেকেই দোয়া করেছেন, আর তার কিভাবে যত্ন নিব সেটাও বলে দিয়েছেন। তো আপনাদের জন্য রইল মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দোয়া। টানা এক সপ্তাহ যেহেতু ওর জ্বর ছিল, তো ওর মুখের স্বাদটা নষ্ট হয়ে গিয়েছে, ও সব কিছু খেতে চাচ্ছে না। আর ওর পছন্দর যে খাবারগুলো ছিল সেগুলো নিতে পারছে না, একদম না খেয়ে আছে। তো চেষ্টা করছি জোর করে করে অল্প অল্প একটু খাওয়ানোর জন্য। তো ও কিন্তু এমনিতে কোনো খাবার তেমন একটা না করে না, সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ খায়। তো আজকে ও যেহেতু অসুস্থ, মুখের রুচিটা একটু একটু ফিরছে, একটু একটু খাওয়ার চেষ্টা করছে। তো ওর পছন্দ মতো ওকে জিজ্ঞেস করে নাস্তাটা তৈরি করেছি, আর সেই সাথে আমাদের সবার জন্যও সেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সুজির হালুয়া সাথে লুচির ডোটা মেখে রেস্টে রেখেছি, হালুয়াটা দিক থেকে হয়ে গিয়েছে, আর ওটা বাটিতে নিয়ে টেবিলে নিয়ে এসেছি। আর সাথে একটা ডাব কেটে রেখেছি, ডাবটা সোহাকে প্রতিদিন একটা করে দিচ্ছি ডাক্তারের কথা অনুযায়ী। আর এদিক থেকে দুপুরে যা যা রান্না করব সেইগুলোও নামিয়ে রাখছি। আর এই কাজটা আমার প্রতিদিন এভাবে করা হয়। সকালবেলার একদম ফার্স্টের কাজ হচ্ছে এইগুলা। তো এখানে রুই মাছ নামিয়েছি, আর সাথে বোয়াল মাছ। তবে রুই মাছগুলো আজকে রান্না করব না, এখান থেকে 2-1 পিস নিব একটু ভর্তা করার জন্য। তো দুপুরের রান্নাটাও সোহাকে জিজ্ঞেস করেই করছি যে ওর কী খেতে ইচ্ছে করছে, কী দিয়ে ভাত খাবে। তো বলেছে একটু রুই মাছ ভর্তা খাবে, ওর ভর্তা খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, ওর যেটা খেতে চাচ্ছে ওটাই আজকে তৈরি করব। রুই মাছগুলো ওখান থেকে 2-1 পিস নিয়ে একটু ভর্তা করব, আর বোয়াল মাছগুলো রান্না করব। সোহাও আমার মতো ভর্তা প্রেমী, ও যে কোনো ধরনের ভর্তা আমার মতো খেতে পছন্দ করে। যাই হোক, আজকে ভাবছিলাম 2-1 পদের ভর্তা করব, তো সেটা সম্ভব হচ্ছে না, শুধু মাছ ভর্তাটাই করে নিব। আর সবজিও রান্না করব না, সবজি গতকালকে রান্না করা ছিল, ওগুলা দিয়ে আমি খেয়ে নিব। আর রাত্রিবেলা আবার নতুন করে সবজি রান্না করব। তো দেখা যায় সবজিটা বেশিরভাগ সময় রাত্রিবেলায় রান্না করা হয়।
লুচি বানানোর জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছি। তো যত বেশি রেস্টে রাখা যাবে তো তত বেশি সুন্দর হয়। তো একদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দিয়ে শ্যামকে একটু পড়তে বসিয়েছি। দেখা যায় পরীক্ষা হোক বা না হোক, বাচ্চাদের একটু মা বা বাবা একটু সময় না দিলে কিন্তু পড়ালেখা অবনতি হয়ে যায়। আমি চেষ্টা করি যতই ব্যস্ত থাকি না কেন তাদের পড়াগুলো একটু দেখতে। সোহারগুলো তেমন একটা ইদানিং দেখতে হচ্ছে না, ও যেহেতু উপরে ক্লাসে উঠে গিয়েছে। শ্যামকে কিন্তু এখনো নিয়ে বসতে হয়, দেখতে হয়, প্রতিদিন চেক করতে হয় স্কুল থেকে ঠিকঠাক মতো লেখা তুলে আনছে কিনা, বা বাসায় যে টিচার তিনি ঠিকঠাক মতো পড়াচ্ছেন কিনা, কিভাবে পড়াচ্ছেন, সব কিছু কিন্তু দেখতে হয়। না দেখলে কিন্তু অবহেলা করলে কিন্তু সব কিছুতে সেভাবে রেজাল্টটা আসে আর কি। তো শ্যামকে টিচার গতকাল পড়িয়ে গিয়েছেন, তো আজকে 11টা থেকে ও সিটি এক্সাম, তো তার আগে ওকে 7টা বাজে ডেকে দিয়েছি। তো 2 ঘন্টা মতো আমি তাকে এভাবে পড়তে বসিয়েছি। দেখা যায় আমিও বসে থাকতে হয়, তো যার কারণে ওকে ডাইনিং টেবিলে বসিয়েছি আমার কিচেন রুমের পাশে আর কি, যেন আমি খুব সহজে তাকে দেখতে পারি। এদিক থেকে নাস্তাটাও কিন্তু তো তৈরি করতে হবে, একা হাতে 10 কাজ আর কি, যেভাবে করতে হয় মাদেরকে সেভাবেই করে নিচ্ছি। সোহা সিয়াম আর আমার জন্য নাস্তা তৈরি করে নিব। তো সোহার বাবা আরও পরে উঠবেন, উনি 10টার পরে উঠেন। আপনারা অনেকেই জানতে চান ভাইয়া কি জব করে নাকি বিজনেস করে। আবার আমার গত 2টা ভিডিওর আগের ভিডিওতে এক আপু জিজ্ঞেস করেছিলেন ভাইয়া বাসা থেকে কখন যায় বা রাত্রিবেলা কখন ফেরে, মানে কয়টার দিকে ফিরে, এটা জানতে চেয়েছেন। আসলে ভাইয়া জব করে না, ভাইয়া বিজনেস করে। আর সকালবেলা 10টা, 10:30, 11টা, ওনার যেহেতু নিজের বিজনেস, ওনার কোনো সময় নির্দিষ্ট নেই, ওনার যখন মন চায় তখন বাসা থেকে বের হন। তবে রাত্রিবেলা অনেক সময় দেখা যায় 10টা, 10:30, 11টা, অনেক সময় 12টা, 1টাও হয়। ওটাও কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন এই কাজ শেষ করতে পারে সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে তারপরে কিন্তু বাসায় ফেরে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিক থেকে সবগুলা লুচি বানিয়ে ফেলেছি আমরা 3 জনের জন্য মোটামুটি। এখান থেকে কিন্তু আমরা সবগুলা খেতে পারিনি, আরও কয়েকটা রয়ে গিয়েছে। যাই হোক বানিয়ে নিচ্ছি, আর সবগুলা লুচি এভাবে ফুলকো হয়েছে। তো ডোটা যদি পারফেক্ট হয় আর কিছুক্ষণ রেস্টে রাখা যায় তাহলে কিন্তু লুচিগুলো এভাবে ফুলকো হবে। আমার লুচি বা পরোটাগুলো বানানো দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি লুচি পরোটাগুলো আটা দিয়ে তৈরি করি নাকি ময়দা দিয়ে তৈরি করি। তো আমি লুচি পরোটা এগুলো সব সময় ময়দা দিয়ে তৈরি করে থাকি, কোনো সময় আটা দিয়ে তৈরি করিনি। তবে হ্যাঁ, একবার লুচি তৈরি করতে গিয়ে দেখি ময়দাটা একটু কম হয়ে গিয়েছে, তখন আটা একটু মিক্স করেছিলাম, মানে আটার পরিমাণটা একটু বেশি ছিল ময়দার থেকে। তো আমার কাছে লুচিগুলো তেমন একটু ভালো লাগেনি, তার মানে হচ্ছে ময়দা দিয়ে কিন্তু সবসময় পারফেক্ট হয়, ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে, এই আর কি। এদিকে আমরা নাস্তা করে নিচ্ছি। সোহাকে সুজির হালুয়া দিয়েছি, ও কিন্তু পুরোপুরি খেতে পারেনি, মুখের রুচিটা ভালোভাবে এখনো ফেরেনি, আর সময় লাগবে কয়েকদিন। তবে নাস্তা শেষ হওয়ার কিছুক্ষণ পরে আবার এমনি এমনি একটু হালুয়া দিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছে। ও আগে থেকে সুজির হালুয়াটা অনেক বেশি পছন্দ করে। গতকাল রাত্রে সোয়ার বাবা গ্লাস এনেছিল, তো রাফিজের জন্য আনতে বলেছিলাম, তো সেগুলো সকালবেলা কেটে নিচ্ছি। কি এনেছি দেখিনি এখনই আপনাদের সাথে দেখব। তো রাফিজের জন্য এই গ্লাসগুলো একদমই পারফেক্ট, তো সব সময় আমি এই গ্লাসগুলো ব্যবহার করে থাকি। এখনও আরও একটা আছে, তো অনেক কেনা হয় তো ভেঙে যায় আর কি। তো যদি একটু ভালো কোয়ালিটি পরে অনেক দিন যায়, যদি নর্মাল কোয়ালিটি পরে তো তাড়াতাড়ি ভেঙে যায়, এটা টেম্পার চলে যায় আর কি। তো গতবার আমি কিনেছিলাম পণ্ডিতগিরি করে, আমি নিজেই কিনেছিলাম, তো দামটা একটু কমই ছিল। তো যেগুলো ভালো জিনিস সেগুলোর দাম তো অবশ্যই একটু বেশি থাকে, ব্র্যান্ডের যেগুলা ভালো কোয়ালিটির আর কি। তো আমি একটু কম দামিগুলো কিনেছিলাম, ওগুলো তাড়াতাড়ি ভেঙে গিয়েছে আর কি। তো এই 4টা গ্লাস নিয়ে এসেছে, এগুলো দামে একটু বেশি, আবার দেখলাম খুব মজবুত। তো 2টা ব্যবহার করবো আর 2টা রেখে দিব, 4টা ব্যবহার করব না, আগেরও যেহেতু একটা আছে অতগুলো লাগে না। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, তো আমার মনে হয় সংসার সুখের হয় দুজনের গুণে। যে সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শৌখিন হয় সেই সংসারটা সাজাতে একজন গৃহিণীর খুব সহজ হয়ে যায়। আবার এমনও কোনো কোনো সংসার আছে যেখানে হাজব্যান্ডের শৌখিনতা থাকে না বা ওয়াইফের একটু শৌখিনতা বেশি থাকে। তো কোনো কোনো সংসারে আছে আবার হাজব্যান্ডের শৌখিন থাকে বা ওয়াইফের তেমন একটা সংসারের প্রতি শৌখিনতা থাকে না, শুধুমাত্র নিজের কেনাকাটার প্রতি থাকে। এমনই অনেক রকমের থাকে, তো সেখানে কিন্তু একটু হট্টগোল পেকে যায়। যাই
যাই হোক, সোয়ার বাবা কিন্তু আমার মতো কোনো কিছু কিনতে অনেক শখ করে, সংসারের জিনিসগুলো। এখানে আমার সংসারে যা যা আপনারা জিনিস দেখতে পান বা ফার্নিচার বা শোপিস, সব কিছু শূন্য থেকে, সংসার জীবনের শুরু থেকে আমরা দুজন মিলে গিয়ে পছন্দ করে তারপর কিনে আনি। আবার দেখা যাচ্ছে ইদানিং সব সময় আমি বের হতে পারি না ছোট বাবুকে নিয়ে, তো যদি বলি করে এই জিনিসটা খুবই প্রয়োজন বা বাসায় এই জিনিসটা নেই, এই জিনিসটা আমার লাগবে, তো কখনোই বলে না যে এই জিনিসটা দরকার নেই, এটা আনতে পারবো না, এটা লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে, তো এমনটা বলে না। কিন্তু যদিও সাথে সাথে আনতে পারেন না ব্যস্ততার কারণে, তবে 2-1 দিন পরে বা ওই জিনিসটা যেখানে বিক্রি করে সেদিক দিয়ে রুট দিয়ে যাওয়ার সময় ঠিকই কিন্তু সেই জিনিসটা নিয়ে আসে। আর হাজব্যান্ডদের এই গুণটাই প্রতিটা প্রায় আশা করে থাকেন। ডাক্তার বলেছে সোহাকে বেশি করে করে ওরাল স্যালাইনগুলো দিতে, তো ও আবার স্যালাইন খেতে চায় না। অনেকে আছেন স্যালাইন খেতে পছন্দ করে না, তবে স্যালাইন খেতে আমার ভালো লাগে। আমি প্রতিদিন একটি করে স্যালাইনগুলো খাই সকালবেলার দিকে, যেহেতু আমার প্রেশারটা ডাউন হয়ে যায়, তো ওটাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকালবেলা একটি করে স্যালাইন খাওয়া হয়। তবে আমি খেতে পারি, আমার খারাপ লাগে না, আমার আরও ভালো লাগে। তো আমি একা একা খাইনি, আজকে সোহাকে সাথে নিয়ে খাচ্ছি যেন ও আমার দেখা দেখা ও খেয়ে নেয়। তো আমি দুজনের জন্য একটা স্যালাইন গুলে নিয়েছি আর সেটা খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না করতে চলে এসেছি। বরাবরের মতো আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে যে মাছগুলা ভর্তা করব সেগুলো আগে ভেজে নিয়েছি, লবণ হলুদ আর একটু লাল মরিচের গুঁড়োও দিয়েছিলাম, তো সেগুলা আগে ভেজে নিয়েছি। এগুলো একটু ঠান্ডা হলে কাঁটাটা ছাড়িয়ে নিব। এবার সেম প্যানে বোয়াল মাছগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একসাথে মেখে রেখেছিলাম, তো রুই মাছগুলো বেছে আগে ভেজে নিয়েছি, এরপর বোয়াল মাছগুলোও ভেজে নিচ্ছি। তো বোয়াল মাছ দেখা যায় কাঁচা অবস্থায় অনেক সময় রান্না করা হয়, তবে একটু ভেজে রান্না করলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো আসে। তো ততক্ষণে মাছগুলো বাছে দিয়ে দিয়ে রুই মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বোয়াল মাছগুলো রান্না করে নিচ্ছি। অন্য একটি ফ্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, যেহেতু মাছগুলো ভেজে রান্না করছি তো তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, এরপর রসুন বাটা দিয়েছি, রসুন বাটাটাও একটু ভেজে নিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়েছি যেন মশলা পুড়ে না যায়। আবার অন্য মশলাগুলো দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, আবার একটু ধনিয়া জিরার গুঁড়োও দিয়েছিলাম। এবার মশলাটা কষাতে দিয়ে এদিক থেকে যে সকালে লুচি বানিয়েছিলাম সেই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাও যে বোতলটাতে রেখে দিয়ে ওটাতে নিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে। 2-3টা বলক তুলে নিব। বল মাছগুলো ভাজার সময় একটা রুই মাছ রয়ে গিয়েছিল, ওটা খেয়াল করিনি, তো ওটা বল মাছের সাথে দিয়ে দিয়েছি, রান্না করে নিয়েছি। মাছ ভর্তা আবার বেশি হয়ে যাবে। ওইদিকে চুলায় মাছটা রান্না হতে থাকুক, ততক্ষণে ভর্তাটাও করে নিচ্ছি। আর কাঁটাটা আগে ছাড়িয়ে রেখেছিলাম, এরপর ভর্তাটা পুরোপুরিভাবে করে নিচ্ছি। তবে ভর্তাটা একটু ব্লেন্ড করে নিলে বা পাটায় বেটে নিলে কিন্তু ভালো হয়, তবে ওইটা আর করতে ইচ্ছে করছে না এই মুহূর্তে, তো একটু তেঁতলিয়ে নিয়েছি। এবার কিন্তু হয়ে গিয়েছে। আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তবে রসুন দিচ্ছি না, চাইলে কয়েকটা রসুনের কোয়া ভেজেও কিন্তু দেওয়া যায়। আর এখানে চিলি ফ্লেক্স যেটাকে বলে, শুকনো মরিচের ক্রাশ করা, ওটা দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়েছি, একটু সরিষার তেল কাঁচাও দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি। আবার সব কিছু মেখে নিয়েছি। তো লবণ আবার চেক করে অল্প একটু দিয়েছিলাম, তো ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম। তো ভর্তাটা এখন রেডি, আর দেখতে যেমন হয়েছে খেতেও মাশাআল্লাহ তেমনই হয়েছে। আর ওদিকে ততক্ষণে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আর সবশেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তবে ধনিয়া পাতা ছিল ওটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা দিলে আরও বেশি ভালো লাগতো। তো মাছটা হয়ে যাওয়ার পর কিচেনটা ক্লিন করে নিয়ে তারপর সোহাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটু পরে খাবো, তো সোহাকে আগে দিয়ে দিচ্ছি। ও যেহেতু খাওয়া দাওয়ার অরুচি হয়ে গিয়েছে, ওকে এখন নির্দিষ্ট টাইম করে দিই না, যখন মন চায় তখনই খাবার দিই। আর ভর্তাটা ও অনেক বেশি পছন্দ করেছে, আর পেট ভরে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো অর্ধেক ভর্তা দুপুরে খেয়েছে, বাকি অর্ধেকটা রাত্রিবেলা খেয়েছে। তো আর কাউকে এই ভর্তাটা দেওয়া হয়নি। যে মাছের পিসটা দিয়েছিলাম ওটা আর খাইনি, ভর্তা পেয়ে অনেক খুশি হয়েছে। তো মাছের পিসটা পরবর্তীতে আমি খেয়ে নিয়েছিলাম।
আর এই ছিল আমার আজকের ভিডিও। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।